ক্রমাগত কমে আসা জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে চীন। নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি থেকে দেশটিতে কন্ডোম সহ সব ধরনের গর্ভনিরোধক পণ্যের ওপর 13% বিক্রয় কর কার্যকর হয়েছে। এর বিপরীতে তরুণ প্রজন্মকে সন্তান গ্রহণে উৎসাহ দিতে শিশু যত্ন ও বিয়ে সংক্রান্ত সেবাকে করমুক্ত ঘোষণা করেছে সরকার। এই কর সংস্কারের ফলে 1994 সাল থেকে চালু থাকা বেশ কিছু কর ছাড় বাতিল হয়ে গেছে। 90-এর দশকে এক সন্তান নীতি কার্যকর থাকার সময় জনসংখ্যা নিয়ন্ত্রণে গর্ভনিরোধক পণ্যগুলো করমুক্ত রাখা হয়েছিল। প্রায় 32 বছর পর সেই সুবিধা তুলে নিল বেইজিং। সরকারি তথ্য অনুযায়ী টানা 3 বছর ধরে চীনে জন্মহার কমছে। 2024 সালে দেশটিতে জন্ম নিয়েছে মাত্র 95,40,000 শিশু, যা এক দশক আগের তুলনায় প্রায় অর্ধেক। বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি ও কর্মক্ষম জনশক্তির ঘাটতি ভবিষ্যৎ অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। তবে কন্ডমে কর আরোপের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ব্যাপক সমালোচনা চলছে। অনেকের মতে গর্ভনিরোধকের দাম বাড়িয়ে জন্মহার বাড়ানো বাস্তবসম্মত নয়। বিশেষজ্ঞরাও সতর্ক করে বলছেন, এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। বিশ্লেষকদের মতে চড়া জীবনযাত্রার ব্যয় ও সন্তান লালন পালনের খরচ কমানো ছাড়া জন্ম সংকটের সমাধান কঠিন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।